হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি দেখো আমার ব্লগটা নিয়ে চলে এলাম। আর এটা কিন্তু দুদিন আগের ব্লগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার এডিট করার কারণে একটু দেরি হয়ে গেছে। এটা 25শে ডিসেম্বরের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর দেখো 25শে ডিসেম্বর সন্ধ্যাবেলা সারাদিন তো প্রচুর খাটাখাটুনি গেছে। আর সেদিনই আমার ছেলে এসেছে বাইরে থেকে, আর কি ও ট্রেনিং কমপ্লিট করে। তা সেদিন তো আমার খুব আনন্দের দিন ছিল। আমি সকাল সকাল উঠেও গিয়েছিলাম, অনেক কাজকর্মও করেছি। আর সারাদিন ভালো মন্দ বেশ রান্নাবান্নাও হয়েছিল। তারপরেও দেখো সন্ধ্যার পরে তো এবার খাওয়ার ঘটা। ওর এক বন্ধু ওকে গিফট করলো, মোমো পাঠালো। সেই মোমো, তার সাথে আবার কেক, তারপর আবার কর্তা তার উপরে চপ নিয়ে এলো। মানে খালি খাওয়ার উপর খাওয়া, খাওয়ার উপর খাওয়া। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার সামনে যদি খাবার থাকে আমি কিন্তু খেতে ভালোবাসি। আর বিশেষ করে এইসব মুখরোচক খাবারগুলো বেশি ভালোবাসি। আর আমার ছেলেও কিন্তু এইসব মুখরোচক খাবার ভীষণ ভালোবাসে। অন্য কিছুর থেকে মানে এইসব জাতীয় খাবারগুলো আমার সত্যি খুব ভালো লাগে। আর খাবার সামনে থাকলে সত্যি আমি লোভ সামলাতে পারি না, তখন আমি রোগ টোগের কথা একদম সম্পূর্ণ ভুলে যাই। আর দেখো মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। মোমোগুলো এত সুন্দর করে তৈরি করে না, ডিজাইনটা মনে হয় যেন খালি দেখি, না খেয়ে মনে হয় যেন খালি দেখি। আর ওরকম সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে, কিন্তু কতক্ষণ থাকবে, লোভ তো সামলাতে পারছি না। আমার সামনে যখন আছে ও তো নিমেষে শেষ হয়ে যাবে। তা তোমাদেরকে দেখো ওই মোমোটা দেখাচ্ছি। আর মোমোটার সাথে কিন্তু এটা কিন্তু দার্জিলিং মোমো, এটার সাথে কোনো জুস দেয়নি। এটা শুধু ওই লঙ্কার আচারটা দিয়েছে, মানে টোটালি পুরো ওটা একদম শুধুই লঙ্কা, শুকনো লঙ্কার মানে ঝাল। ওটা পুরো, ওটা খেলে অবধারিত পুরো শরীর খারাপ। তো আমরা শুধু মোমোটাই খেয়েছি, ওটা একটু জাস্ট মুখে দিয়েছি, প্রচণ্ড ঝাল, মানে একদম খাওয়া যাচ্ছে না, এতটাই ঝাল। তা আমি ছেলেকে বললাম ওইটা খাস না, ওটা খেলে আর দেখতে হবে না, পুরো শরীর খারাপ, শুধু মোমোটাই খেলাম। আর কর্তাও কিছুক্ষণ বাদে চলে এলো, কর্তা আবার নিয়ে এলো চপ নিয়ে এলো। মানে সেদিন খালি খাওয়ার উপর খাওয়া, খাওয়ার উপর খাওয়া, খালি খেয়েই যাচ্ছি। আর দেখো কেকটার সাথে একটা প্লেট ফ্রি দিয়েছে। যাকে ভালোই হয়েছে, প্লেটটা ছোটো, ওর মধ্যে একটু চায়ের কাপটা রেখে চা খাওয়া যাবে, যদিও বা ফাইবারের প্লেট। আর যাই হোক, তবু যা দেয় তাই দিয়েছে তো। আর কেকটা খুব টেস্ট ছিল। আর দেখো বন্ধুরা, দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা কিন্তু খুব টেস্ট ছিল। আর আমিও খেয়ে নিয়েছি, মানে আমি কোনো কিছু আর ভাবিনি যে আমার সুগার বা কিচ্ছু ভাবিনি। ঠিক আছে, খাবার সামনে থাকলে সত্যি বলছি বন্ধুরা, আমি লোভ সামলাতে পারি না। কিন্তু প্লেটটা ধোয়া নেই। কেকটা কেটে ফেললাম আমার। দেখো বন্ধুরা, দুটো টুকরো নিয়েছি, একটা ছেলের আছে, একটা আমার আছে। তো ছেলের থেকেও আমি একটু একটু করে, মানে ওরকম ওই ছুরি দিয়ে কাটতে 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 ওটা পুরোটাই আমার পেটে ঢুকে যাবে। মানে একটুখানি খাচ্ছি, একটুখানি খাচ্ছি করতে করতে এরকম পুরোটাই খাওয়া হয়ে যাবে। সত্যি বলতে কেক তো খেতে ভালোবাসি, কিন্তু এমন একটা রোগ যে খাওয়া দাওয়া জীবন থেকে মুছে গেছে। আর যখন সামনে থাকে তখন আর সত্যি লোভ সামলাতে পারি না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, চলে আসো। মেরি ক্রিসমাস। চলো তোমরা দেখতে থাকো। আর পরের ব্লগ নিয়ে আবার চলে আসবো। আর তোমাদের সাথে শেয়ার করলাম, একটু দেরি হয়ে গেল, এডিট করতে ভীষণ সময় লাগে। আর সত্যি কথা বলতে সারাদিন সংসারের কাজকর্ম করে তারপর আবার এডিট করা ভীষণ সময় লাগে। ছড়াছড়ি আবার এই দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, কর্তা আবার চপ নিয়ে এসছে। আর এই চপটা না এত টেস্ট, যেখান থেকে আনে প্রচণ্ড টেস্ট। আর আমার তো একটু মুড়ি খেতে ভালোবাসি, ওই চা দিয়ে খাবো বলে ভালো করে জমিয়ে মুড়িটা মেখে, তার জন্য আবার কর্তা সেদিনই আবার চপও নিয়ে এসছে। আমার সাথে এসে ভাগ বসাও, এখনো কিন্তু এতটা কেক আছে, চলে আসো সবাই। খুব ভালো খেতে কেকটা, কিন্তু আমার বর যদি এখন দেখে না আমাকে কেক খেতে, ওই একটু একটু ভেঙে ভেঙে খেতে খেতেই পুরোটাই পেটে ঢুকে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো কিন্তু।